কেমন আছেন? আজকে আমি একটা এই ট্যাংরা মাছের পদ দেখাচ্ছি। আমার কাছে এই রকম ট্যাংরা মাছ আছে। আমি এটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। এই হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে এবারে মাখিয়ে রেখে দেব। এই রান্নাটা আমি কিভাবে করব সেটা দেখাচ্ছি। এটা এবারে মাখাচ্ছি, মাখিয়ে এই রেখে দেব সরিয়ে। আচ্ছা, এই রান্নাটা আমি করব একটা মজারভাবে। সেটা হচ্ছে, বাড়িতে পেঁপে দেখলে নাক ছিটকোয়, দৌড়ে পালায়, তাদেরকে খাওয়ানো। এই আমি আধখানা পেঁপে, একটা মাঝারি সাইজের পেঁপে এরকম কেটে নিয়েছি। এই পেঁপে একটা মাঝারি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঝালের দিকে রান্নাটা যাবে। এইগুলোকে আমি এবার একসাথে একটা পেস্ট বানাবো। এরকমভাবে এর মধ্যে এগুলো দিয়ে দেবো, দিয়ে আমি পেস্টটা করছি। আচ্ছা, তার আগে আমি একটু কালো সর্ষে নিয়েছি। সাদা সর্ষে তো হয় 2 বড় টেবিল চামচ, আমার ওই মাছের অনুযায়ী। আমি এই সর্ষেটাকে আগে একটু পেস্ট করে নেব। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি। এবার সমস্ত বাটাকোটা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিচ্ছি, সর্ষের তেল। মাছটা তো ভাজা হবে, ওই ভাজার তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছ ছাড়বো। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এই ট্যাংরা মাছ কিন্তু খুব সাবধানে ছাড়তে হয়, খাবার সম্ভাবনা থাকে। একটু বড় করে পড়ে গেছে। ভাজা হোক মাছটা। আচ্ছা, সব মাছ ভাজা হয়ে গেল, একদম সুন্দর করে এরকম মুড়মুড়ে করে ভেজে নিয়েছি ভালো করে। এইবার আমি ওই তেলেই কমিয়ে দিলাম তেলটা। ওই তেলে আমি মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে এই পেঁপে বাটা, পেঁয়াজ, পেঁপে বাটা, কাঁচা লঙ্কা, সমস্ত দিয়ে যে বাটাটা করলাম, ওই বাটাটা, আদা বাটা দিয়ে এটাকে এবার এর ভেতরে দিয়ে দেবো। এটা এবার একটু কষাবো, তেলের সাথে ভালো করে কষাবো। আপনারা এটা বানাবেন, দেখবেন বাড়িতে। ওই পেঁপে দেখলে চিন্তা, পেঁপে দেখলে না কিছু খাবো না, এই পায় না ওই পায় না, এরমভাবে বানিয়ে দেখবেন এরকম লাগে, কেউ বুঝতেই পারবে না, সব সোনামুখ করে খেয়ে নেবে একেবারে। একটু কষতে হবে। এ সময় আমি আর একটু তেল দেবো। তেল দিয়ে ভালো করে কষাবো, ভালো কষিয়ে তারপরে শুকনো মশলা দেবো। সেরকম শুকনো মশলা একটা কিছু লাগবে না। পেঁপেটা কি সাংঘাতিক পুষ্টি, তাই না? প্রচুর ভিটামিনস, প্রচুর মিনারেলস, পেটের জন্য ভালো। আর এই সমস্ত সিজনে তো এসব পেঁপে খাওয়া খুবই উপকার। এটা একটু ভালো করে কষাবো। 1 চামচ রসুন বাটা দিলাম, সব একসাথে কষাবো। রসুনটা চাইলে কিন্তু, আমি যেহেতু আগে বেটে নিয়েছি, রসুনটা চাইলে ওই পেঁপের সাথে একসাথে করে বেটে নেওয়া যায়।
আচ্ছা, পেঁপে কষে একদম এইরকম ঝুরঝুরে হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে, একদম সুন্দর রসুন পেঁয়াজ সব গন্ধ মিশে একেবারে অন্যরকম হয়ে গেছে। এই সময় এখানে আমি শুকনো মশলা মেশাবো। এই হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আবার দেব। আর হলুদ দেবো, হলুদটা একটু বেশি দেবো। একটু জল দেবো, জল দিয়ে এটার সাথে মেশাবো, একটু কষিয়ে নেবো। নুন দেবো, একটু মশলাটা একটু হলুদটা কষে গেলে জল ঢেলে মাছ দিয়ে দেবো। সব মশলা কষে তেল বেরিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম, লঙ্কা অ্যাজ রিকোয়ার্ড, যার যেরকম লাগবে সে দেবে। একটা টমেটো ভেঙে গোটা এরকম ভেঙে জাস্ট এরকম ভেঙে দিয়ে দিলাম। এইবার ঝোলটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, মাছ দিয়ে দিলাম। ট্যাংরা মাছ একটু ফুটবে। আচ্ছা, মাছের ঝোল যখন অনেকটা ঘন হয়ে এসছে তখন আমি সর্ষে বাটা দেবো। আমি ডাইরেক্ট দিচ্ছি, চাইলে ছেঁকে দেওয়া যায়, এটা যার যার নিজের উপর নির্ভর করবে। আমি এই চামচের 2 চামচ দিলাম। মিশিয়ে দিচ্ছি সবটা। কি সুন্দর রংটা হয়েছে। তার একটু ফুটবে, আর একটু ফুটলে একটু ঝোল থাকতেই নামিয়ে দেবো, নাহলে পরে ঝোল আবার টেনে যাবে, এতগুলো ঘন জিনিস আছে তো। আর একটু ফুটবে। আপনারা কিন্তু এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে আমার এই ট্যাংরা মাছের এইভাবে পেঁপে দিয়ে ট্যাংরা মাছের এই পদটা কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আর কে কোথার থেকে দেখছেন সেটা বললে তাও আমার খুব ভালো লাগে, তাহলে আমি বুঝতে পারি আমার বন্ধুরা কে কোথায় আছে, কে কোথার থেকে দেখছে। ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি এরকম একদম। আর একটু নামিয়ে ফেলবো এরপরেই।
বন্ধ করে দেবো একটু গ্যাস। ঝোল একদম গাঢ় হয়ে গেছে, এর চেয়ে বেশি করলে শুকিয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে এর উপরে আবার আমি একটু, যেহেতু সর্ষে দিয়েছি তাই একটু ভালো করে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। স্বাদটা খুব ভালো আসবে। এখন একটু স্ট্যান্ডিং টাইমে আছে, এটা একটু স্ট্যান্ডিং টাইমটা বন্ধ হোক, তারপরে মাছটা আরও ভালো লাগবে দেখতে। দেখুন কেমন হলো এই পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝাল, বা রসা, বা সর্ষে পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝাল, যা খুশি বলা যেতে পারে। কেউ বুঝবে কি সুন্দর দেখতে হয়েছে। আর খেয়েও দেখা গরম গরম ভাতের সাথে, আহা হা হা। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন। দেখুন কাছ থেকে আরও দেখিয়ে দিচ্ছি, ভালো লাগছে না? আসছি, আপনারা খুব ভালো থাকবেন।